বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? জুম্মা মোবারকবাদ। আজকে জুম্মার দিন, আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমিন। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ি নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি: 01971860261। আরেকটা নাম্বারও আছে 01711860261। এই মুহূর্তে আসলে খুব আজকে হচ্ছে 3/1/2025। তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে আমি তাদের কথা বলছি। আমার এক আপা গুলশানে থাকে, ওনার একমাত্র সন্তান, মেয়ের বাবা হচ্ছে সরকারের অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। এক্সক্লুসিভ পাত্রী, 40-এর মতো বয়স, অবিবাহিত, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দর এবং সে ইউনিভার্সিটির প্রফেসর। তো এইমাত্র তারা আমাদের কথা বলল যে, তো হঠাৎ করে বলতেছে আপু যে তোমার বাসার অ্যাড্রেসটা বললো। তো আমি বললাম যে কেন আপা? কই না, আমি নতুন বছর তোমার সাথে অ্যাড হচ্ছি, তোমাকে একটা সুন্দর একটা গিফট দিয়ে তারপর কাজ শুরু করবো। তো আমি মানে অবাক হয়ে গেলাম যে আপার তার যে মায়া, মানে আপনি ছোটোখাটো ব্যাপারে কিন্তু মানুষের মেন্টালিটি বোঝা যায়। তো তার কথা বলছে, আমার তো মাত্র একমাত্র মেয়ে, সে একটা ভালো পজিশনে আছে। আসলে অনেক সময় হয়তো বলতে পারে যে বয়স হয়ে গেছে, হ্যাঁ বয়স হয়েছে, কিন্তু সে অনেক উচ্চ শিক্ষিত। তো বায়োডাটার ছবি এখনই পাঠাবে বলল যে আমি তোমার বাসায় আগে তোমার ড্রাইভার দিয়ে আগে গিফট পাঠাবো, তারপর মেয়ের বায়োডাটা পাঠাবো। তো আমি আগে ডিসপ্লে করে দিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে আমার এই বোনের যে আশায় আমাদের কাছে আসতেছে, আল্লাহ যাতে তার আশা পূর্ণ করে। আজকে শুক্রবার, আমি সকলের কাছে দোয়া চাই, যেই সম্মান আমাকে দিচ্ছে আল্লাহ যাতে তাকে 1000 গুণ সম্মানে সম্মানিত করে। আল্লাহর কাছে এটাই আমার চাওয়া। আরেকটা ভাই, আসলে বুঝি না, বয়স্ক লোকগুলি একটু বেশি বিয়ের জন্য পাগল হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু বিজ্ঞাপনে আছি, আমি বিজ্ঞাপন শেষ করে আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, আর ওই যে শুধু কি আপনি কি বাংলাদেশে এত বড় চাকরি করেন, বিদেশে যে কি করবেন এত? বিদেশে যাওয়া লাগবে। তাই? আচ্ছা, ঠিক আছে আমি ওই ভিডিও কলে আছি, আমার একটা ইন্টারভিউ দিচ্ছি। তো আপনি আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, আমি ইউটিউবে বিজ্ঞাপন দিচ্ছি, পরে কথা বলতেছি। ওকে, ঠিক আছে। অস্থির ভদ্রলোকের বয়স হয়েছে আপনার 55-র মতো, সরকারি চাকরি করে, কিন্তু সে বলতেছে আমি আর দেশে থাকবো না, আমি বিদেশে চলে যাবো। বিদেশের মেয়েদের আমরা অনেক বিজ্ঞাপন দেখি যে দাড়ি থাকলে চলবে, বয়স্ক থাকলে চলবে, ওয়াইফ থাকলে চলবে। এটা একদম কিন্তু মনোরঞ্জন একটা বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলিতে আপনারা অনেকেই আছে জানে না, তো হঠাৎের মধ্যে মনে করে আরে বা ঢাকায় গেলেই হয়তো আমি একটা এরকম মেয়ে পেয়ে তার ওইখানে ব্যবসা বাণিজ্য করবে। একদম এই চিন্তা বাদ দিতে হবে। কারণ কি, আপনারা কি জানেন যে মেয়েদের এত কিছু আছে, তাদের পাত্র খোঁজা কিন্তু কোনো ব্যাপার না, আর ওরা এরকম মেয়ে ছেলে নিবে না, এটা তো আমি বোঝাতে পারি না। তো একটু নিজেরও একটু যাদের একটু মানে নিজের একটু বিবেক, কিন্তু এই দেখেন উনি বয়স হয়েছে, উনি কিন্তু অনেক উচ্চশিক্ষিত, সরকারি চাকরি করে, চাকরিরত আছে, তারপরে সে ঢাকার বাইরে আর কি, সে বলতেছে আমি বিদেশে চলে যাব। আচ্ছা, এখন কি যে করি, তারা অনেক অনেক বারবারই ফোন করে। তো যাক, আমি যে মেয়েগুলি আজকের মধ্যে আমরা যা আরেকটা বোন, কালকে আরেকটা ফ্যামিলির সাথে অ্যাড হলাম, রাত্রে ওনারাই ডিনার করালো। পুরান ঢাকাতে বাসা, মেয়েটা 5 ফিট 5, উজ্জ্বল শ্যামলা, মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করছে। দুইটাই মেয়ে, ঢাকা 4-5টা ফ্ল্যাট আছে, বাবা হচ্ছে চাকরি ব্যবসায়ী। তো ওর মেয়ের বয়স হয়ে গেছে এখন 24-এর মতো।
ওরা আবার একটু খুব ভালো ব্যবসায়ী ছেলে হতে পারে যে কোনো, কিন্তু উজ্জ্বল শ্যামলা আমার মনে হয়। শ্যামলার কথাটা আমি কেন বলি যে যেটা অপরূপা সুন্দরী, আমি কিন্তু অপরূপাই বলি, যেটা সুন্দরী সুন্দর গায়ের রং একদম ফর্সা, যেটা বলি সেটা ফর্সা, আর এটা হচ্ছে উজ্জ্বল শ্যামলা। আমরা মনে করি যে আল্লাহ ছেলেরা এত সুন্দরী মেয়ে চাই সুন্দর। আপনারা কি জানেন, আমি অবাক হয়ে যাবেন, একটা পরিবার গতকালই তাদের সাথে আর কি মিট করে তারা, আলহামদুলিল্লাহ। তো আমার কথা হলো ওই ছেলেটা এত কোয়ালিফাইড, আমেরিকা সিটিজেন, বুয়েটের ইঞ্জিনিয়ার, এই ছেলের জন্য আমি এত সুন্দরী সুন্দরী মেয়ে দিছি, ওই মেয়েকে দেখে তার পছন্দ হয়ে গেছে, চলে যাবে ছেলে এই সপ্তাহে, হয়তো আল্লাহ যদি হুকুম থাকে হয়ে যাবে। তখন আমি চিন্তা করলাম এই যে চোখ, কার চোখে কারে ভালো লাগে সেটা কিন্তু বলা যায় না। ছেলেরা যতই সুন্দরী সুন্দরী করুক, তার চোখে হঠাৎ করে কালো মেয়ে ভালো লাগে। আবার অনেক মেয়েরা আছে অনেক সুন্দর ছেলে চায়, আবার কালো ছেলে দেখলেও পছন্দ হয়ে যায়। বিয়েটা সম্পূর্ণ আল্লাহর হুকুম, যেখানে আছে লেখা না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, চেষ্টার জন্যই আমাদের কাছে আসবেন। আর আপনাদের এগুলি সবই পূর্ণ হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দিকি, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমেই সফলতা আসবে, অন্য কোনো ওয়েতে নাই। তাই সবাইকে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের মানে যার যত বেশি ইবাদত বন্দিকি, সে তত বেশি লাইফ সুন্দর হয়, এটা সবসময় মনে রাখবেন। আর সততা আর পরিশ্রম তো পাশাপাশি থাকতেই হবে অবশ্যই। তো আচ্ছা, আরেকটা বোন, তার মেয়ের 2004-এ ডেট অফ বার্থ, মেয়েটা 5 ফিট 3 লম্বা, একদম ফর্সা সুন্দর, একটু স্বাস্থ্য টাস্থ্য ভালো। ওনারাও পুরান ঢাকাতে বাসা, ওনারও 2টাই মেয়ে, দেখছেন আল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু স্বাস্থ্য ভালো, বয়স অল্প, কিন্তু উনি বিয়ে দিয়ে দিবে, বললো যে আপা আমি নাম ডেট অফ বার্থটা এখন 2 ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তেছে মেয়েটা। ডেট অফ বার্থটা কোথায় দিচ্ছে, 2004-এ, হ্যাঁ 2004-এ ডেট অফ বার্থ, বয়স কমই আছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ইনশাআল্লাহ যদি আল্লাহর হুকুম থাকলে হয়ে যাবে হয়তো। তো ওর জন্য একটা ছেলে ভালো ব্যবসায়ী, চাকরিজীবী, ভালো। তাছাড়া আমার আরেক বোন ফোন দিচ্ছে, ওনাকে অফিসে চলে আসছে, ওর একটা শর্ট ডিভোর্স আছে, ওর বয়সটা 26, ইন্টার পাস, ও অফিসে আসছে। আরেকটা বোন অফিসে এখন বসে আছে, যদি কেউ যোগাযোগ করেন তাহলে এখনই কথা বলে। মেয়েটা হচ্ছে মাস্টার্স করছে, নামমাত্র ডিভোর্স, ধার্মিক, নোয়াখালীতে বাড়ি, ওরাও আসছে। আমার এক আপা ফোন করছে। আপা আসসালামু আলাইকুম। জি আপা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওই কালকে কিন্তু প্রোগ্রামটা বিকালের দিকে করবেন নাকি সন্ধ্যার পরে করলে ভালো হয়, 7টার দিকে? আপা আপা 7টার দিকে তো আমার তো সমস্যা আছে, 7 ওরে ঘন্টা বিয়ে আছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে 3টার দিকে বলে দেই। ওই যে এলিফ্যান্ট রোডের বাটার মোড়ে যে জিনজিয়াম একটা রেস্টুরেন্ট আছে না, বাটার মোড়ে, আমাকে একটু টেক্সট করে দেন না। আচ্ছা আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তাহলে 3টায়। হ্যাঁ 3টা, বিকাল দুপুর 3টায়। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আমরা তো আবার সন্ধ্যায় বের হয়ে যাব, সেজন্য একটু তাড়াতাড়ি করছি। ঠিক আছে, তাহলে কি 2টায় করব? 2টায় না, 2টার সময় আমার লাঞ্চ টাইম হয়ে যায়। হ্যাঁ ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে আমি টেক্সট করে দিচ্ছি। যাক আপা, প্রোগ্রাম। আচ্ছা, আরেকটা মেয়ে আসছে আজকে, খুব সুন্দর। ও আরেকটা ছেলে আসছে, অস্ট্রেলিয়া সিটিজেন, ছেলের বয়স 35, 5 ফিট 8 লম্বা, পাতলা টাতলা, সুন্দর ছেলে, হ্যান্ডসাম, নামমাত্র একটা ডিভোর্স আছে। ও চাচ্ছিল একটা পাতলা স্লিম মেয়ে চায়। এক একটা ছেলের এক একটা চাহিদা, অনেক ছেলেরা কিন্তু আবার একটু স্বাস্থ্য ভালো মেয়েও চায়। আচ্ছা আমি আবারও আসবো, কারণ অফিসে মনে হয় বারবার ফোন দিচ্ছে, ভিডিও কল দিচ্ছে। আমি তো আপনারা যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ আল্লাহর হুকুম থাকলে সকলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। আমিও আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই। মানুষের ভালো কাজ করলে অন্তরের দোয়াটাই সবচেয়ে মেন। হয়তো আমি জানি যে ভালো কাজ করতে গেলে একার পক্ষে সম্ভব না, কারো না কারো সাহায্য সহযোগিতা লাগবে। তো আমার এই প্রতিষ্ঠানটা যাতে টিকে যায়, আমি আপনাদের দোয়া চাই, আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আপনারা দোয়া করবেন। আজকে শুক্রবার, আমরা আসেন সবাই ইবাদত বন্দেগীর পাশাপাশি ভালো কাজগুলি সেরে ফেলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।